আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও। তাহলে নতুন ভিডিও ছাড়ার লগে লগে তোমরা দেখতে পারবে। ধন্যবাদ। টমকে ওগুলা বকডাউন দিতে চাও, ওগুলাকে বকডাউন বলে? ওগুলা তো মশার বকডাউন। তোমার মুখের অবস্থা কাহিল হয়ে গেছে, দেখতে পারতেছো? আমাকে দেখো, আমি কত শক্তিশালী, দেখতে পারতেছো? একবারে আমি 100 বকডাউন দিতে পারবো, বুঝতে পারছো? কোনো ঝামেলা নাই। আমি যদি চাই এভাবে করতেই থাকবো বকডাউন, দেখতে পারতেছো? আমি অনেক শক্তিশালী। কি ব্যাপার, মনে হইতেছে বিপদ সংখ্যা। ওরে মারে, টম খাইছে রে। আমি মাস্টার হয়ে বুঝাই আজকে বাঁচতে পারবো না রে। দেখ, জেরি তার সৈন্যপণ্য নিয়ে আমাদের দিকে আক্রমণ করতে আইতেছে, কিন্তু এই কবিতরের দল জেরি কোথায় পেলো? এদেরকে ট্রেনিং দিল কিভাবে? কিছুই তো বুঝতে পারলাম না। এই হুটকিশোর বিলের দল, তোরা আমার হাতে থেকে কিছুতেই পলাইতে পারবি না, বুঝতে পারতেছিস? দেখ আমি কত সৈন্যপূর্ণ নিয়ে আইছি। আমি তোদেরকে ফুটবল বানাবো। এই তোমরা কচ্ছপ অ্যাটাক করো সবাই। হ্যাঁ, পুষ্কি ইঁদুর, আমাদেরকে কচ্ছপের ভয় দেখাইতেছস। এগুলাকে একটা একটা ধরবো আর সবগুলাকে গুয়াহাটি পাঠিয়ে দেবো, বুঝতে পারতেছস? আমাকে চিনস না? এই ধর, এইখানে আইছে, এই তো আমার উপরে পড়ছে। এই ডুসুং, যা চলে যা। একটা লাথি দিব। এই দ ডান পায়ের ঘুষিংকা, এই দ বাই পায়ের ঘুষিংকা, এই দ বাপের ঘুষিংকা। দেখ, একটা একটা ঘুষিং মারবো আমি। মাস্টার জি, যেটাকে ঘুষিং দিয়ে আপনি ফেলছেন সেটাই আমার উপরে পড়ে আমাকে কামড়াইতেছে। ওরে খাইছে রে। আমার মনে হচ্ছে ফুটবল খেলার মাঠে আমি যেমন পারি তেমন ড্রেসিং ড্রেসিং খেলতেছি, তেমন শট মারতেছি। আমার এগুলা খেলে অনেক ভালো লাগতেছে যুদ্ধ হইলেও, কিন্তু মনে হইতেছে টম শুধু পরাজয় হয়ে গেছে। টমকে কারণ কাসিমরা ঘিরে ধরছে। এই কচ্ছপের দল, সবগুলা দূরে যায় মর। কিন্তু টমের এটা কি অবস্থা হয়ে গেছে? মাস্টার মশাই, আমার অবস্থাটা বাদ দেন, আগে নিজের অবস্থা বাঁচান। এই বল্লা গুনারে আটকান, নাহলে গুয়ায় হাল ফুড়াবো আপনার। এটা কোনো ব্যাপার না টম, তুমি শুধু চাইছে দেখো। ইয়াহু, এবার মৌমাছির দলকে পানি অ্যাটাক করছি, সবগুলাকে মেরে একেবারে তক্তা করে দেবে। এই দেখতে পারতেছো, সবগুলো এখন ময়ূরের তলে পড়ে গেছে। ইয়া, আমরা জিতে গেছি টম। কিন্তু এরা কারা? এদেরকে, ওরে বাবারে, এরা কি জেরি নাকি? এদেরকে আক্রমণ করতে হবে। ওই বলমারা মেশিনটা নিয়ে আসি আমি তাড়াতাড়ি যাইয়া। টমের বাচ্চা, অনেক জ্বালাইছিস, তোদের কাছে ছাড়বো না। তোমরা তো আমাদেরকে ধরতেই পারবে না, কারণ দেখো এই যে আমরা বলমারা মেশিন নিয়ে এসি, বুঝতে পারছো? এটা দিয়ে আক্রমণ করবে। আচ্ছা, তুই আমাদেরকে থামানোর জন্য বলমারা মেশিন নিয়ে এসেছিস, দেখি কিভাবে থামাস। তাই নাকি? তাহলে দেখ, আগে মাথায় হেলমেটটা না গেল। এই মেশিন স্টার্ট, এই সুইচ টিপে দিলাম, এই ডাবল মেশিন স্টার্ট। নাও, জেরিকে আক্রমণ করছি। এখন এখন দেখ, ঠেলা সামলা কিরকম লাগে, বুঝতে পারছস? ওরে টমের বাচ্চা, বিনাশটা করছে রে। এতে একের পর এক বল অ্যাটাক শুরু করছে। এই অ্যাটাকে তো আমার সৈন্য সব ময়ূরে তেনা তেনা হয়ে গেল রে টমের বাচ্চা। আরে টম, তুমি তো দেখছি জামালকে কামাল করে ফেলাইছো একেবারে। এক বলের মেশিন দিয়ে সবগুলাকে মায়েরা দেখি তুমি একেবারে পিল দিয়ে হেল দিয়েছো। তুমি আমার সাথে থাকতে থাকতে তোমার অনেক বুদ্ধি হয়েছে দেখি। আজকের থেকে আমরা এই রাজ্যের রাজা, বুঝতে পারতেছো? শুধু বইয়ের কাছে রাজা না, পূজা। ওরে বাবা রে, দেখি তো। টমের বাচ্চা, তুই আমার সব পাখিকে মারা ফেলাইছস। কি কি দেখলে আমার বুদ্ধির খেলা? আমার মাস্টার দিয়েছে। এই টমের বাচ্চা, তোরা মন দিয়ে শুন। তোরা সব কয়টা পলা কইতেছি, নাহলে তোদেরকে গরম তেলে বাইজা খাইয়া ফেলাম, বুঝতে পারছিস? আইনের কসম, ফুরফুরি জাউ কাটা ডিয়ারের কসম, তোদেরকে আমি বলতেছি, তোরা আমাদেরকে আক্রমণ করে পুরা নিহত করে দিয়েছিস। আমরা মেডিকেলে যাই ওষুধ মষুধ খাই আবার আসবো। এ টম, তুমি তো আমার সাথে থেকে থেকে তোমার মাথায় দেখি গোবরের বস্তা ছিল, সেটা তুমি ফালাই দিছাও। এখন তোমার মাথায় বুদ্ধির বস্তা হয়েছে, কিন্তু তোমার শরীরে শক্তি কম আছে। তোমার তো ব্যায়াম করা উচিত। আসো, তুমি ব্যায়াম করো, যে আবার আসবো। যদি ব্যায়াম করলে হয়ে যাবো শক্তিশালী বডি, বুঝতে পারতেছো টম? দেখো, আমি যেভাবে ঘরে বুকডাউন দেই, আমি তোমাকে সেইভাবে বুকডাউন শিখাইতেছি, বুঝতে পারতেছো? কিন্তু আমার বোর্ডার যেত জ্বালার মূল। আমার বোটার জন্য তো আমি ভালো করে ব্যায়ামই করতে পারি না ঘরে। এখন তোমার সাথে থাকি আমার ভালো লাগতেছে। তো বইয়ের যে আমার হাড়ি পাতিল দিতে কয়, আমি তো ওগুলা কইতে পারলাম না টমকে। টমকে যদি কই, আমার মান সম্মান শেষ। আমি তো তার মাস্টার। এনে আমার যে সাহস, এই সাহস যদি ঘরে থাকতো, তাহলে কি আর আমার বইয়ের হাতের 3 বেলা পিটন খাইতে হয়? কিরে সর্বনাশ, ওটা হেলিকপ্টার দিয়ে আমার বউ আছে নাকি? দেখি তো। এই আমার বন্ড জামাই, আজকে 1 সপ্তাহ ধরে তুমি বাড়িতে যাও না কেন? তোমাকে খুঁজতে খুঁজতে আমার এখানে আসতে হলো কেন? তোমার পিঠে তক্তা করবো আজকে বাড়িতে যাই। বউগো, তুমি যদি না আইতাও তাহলে তো আমি বাইচা যাইতাম। আমার বাড়িতে যাইতে লাগতো না। আমার বাড়িতে যাই কি হয়? এবার আসো, তোমারে আমি মজা দেখামু। এমন পিটান পিটাইমু, পিটার ছাড়া তুইলা হালাম। এবার আসো, তোমারে আমি পিটা খিলামু। হ্যাঁ,
মাস্টার জি এতক্ষণ কইছে সে নাকি বইয়ের সামনে ভয় পায় না, সে তো দেখছি এখন বইয়ের সামনে কথাই বলতে পারে না। দুনিয়ার কি বাপ। আসো আজকে বাড়িতে, আজকে গেলে শুধু আমার ঘরে হাড়ি পাতিল না, মানুষের ঘরে হাড়ি পাতিলে মাছতে হবো, বুঝতে পারছো? জরিনা সজিনার সবগুলা হাড়ি পাতিল মাছতে হবো। ছাড়া নাকি নিজের ঘরের হাড়ি পাতিলে মাছতে হয়, এমনকি আজকে বাইরের হাড়ি পাতিলে মাছতে হবো। ও মা, আমি কাকে সার বিলে ভাবছিলাম দেখুন, এ তো দেখছি বইয়ের গুলাম। জায়গা এ স্যারের কাছে আর কিছু হিগা যাবো না, কিছু হিগাইলেও আর শিখবই না আমি। এই টম, ভয় পাইও না, আবার আসবো আমি ক্ষমতায়, বুঝতে পারছো? দরকার পড়ে তোমরা মেথর সাজো, রিক্সাওয়ালা সাজো, নাপিত সাজো, তথাপি তোমরা আমাকে ভুলে যাও না, আমি তোমাদের শিক্ষক। তাই নাকি? আগে আহো বাসায়। তাহলে আজকে আমার খবর আছে রে, বাসায় নিয়ে তো পিড়াইবো আমার পিটন খাওয়া লাগবো না, জনগণরে বুঝতে দেওয়া যাবো না। এই তোমরা সবাই শোনো, আমি কিন্তু ভালো, বুঝতে পারছো? আমি খারাপ না, তোমরা সবাই আমার গুনগান করো, আমি চলে গেতেছি, আমি তোমাদের মাস্টার, বুঝছো? ওই যে আমি এতদিন কার সাথে ছিলাম রে, দেখ আমি এখন অনেক ভালো হয়ে গেছি, আমি আত্মসমর্পণ করতেছি, বুঝতে পারতেছো? এই দেশে আমাদের কোনো দল করার দরকার নাই, যে দেশে নেতা নাই ভালো, ওই দেশে আমাদের কোনো দল করার দরকার নাই, কোনো বিরোধী দল লাগবে না, বুঝতে পারছো?